হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা আলু বোখারার রেসিপি শেয়ার করছি। আমি আলু বোখারা দিয়ে চাটনি বানিয়েছি। আলু বোখারার খুবই ফুড ভ্যালু রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভাইটামিন সি তো প্রচুর পরিমাণে আছে। নিয়েছি আলু বোখারা, নিয়েছি সাদা তিল, নিয়েছি জিরে, ধনে আর মৌরি, এখানে নিয়েছি শুকনো লঙ্কার 5 ফোড়ন, নিয়েছি গোলমরিচ পাউডার, নিয়েছি চিনি, নুন আর নিয়েছি রিফাইন অয়েল। আমি প্রথমে আলু বোখারাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এর মাঝখানে একটা বীজ আছে, চারিদিক থেকে আমি কেটে নিচ্ছি। এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এছাড়া স্কিনের জন্য তো খুবই ভালো। এর মধ্যে রয়েছে আয়রন, যেটা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। খুবই উপকারী ফল। দেখো আমার আলু বোখারাগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তিলটা দিয়ে নিলাম। সাদা তিলটাকে একটু নেড়ে চেড়ে নেব। কিচ্ছু কিন্তু তেল ইউজ করিনি। যখন একটু গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা, তখন ওটা নামিয়ে রাখছি। এবারে যে জিরে, ধনে আর মৌরি নিয়েছিলাম, সব 1 স্পুন করেই নিয়েছি আমি, 1 টিস্পুন করে। এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটা আমি মিক্সিতে গুঁড়ো করব। তার সঙ্গে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম 2টো। এটা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। এবারে আমি কড়াইয়ে দেব একদম অল্প করে রিফাইন অয়েল। দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিচ্ছি 5 ফোড়ন। একটু মশলাটা ভাজা ভাজা হবে, লঙ্কাটা ভাজা হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারাগুলো। নেড়ে চেড়ে নেবো একটু। এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, কেন এটা তো সেদ্ধ হবে, খুব বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। দিচ্ছি নুন। আমি 1/2 টিস্পুনের মতো নুন অ্যাড করেছি। আলু বোখারা কিন্তু খুব টক হয়। এবারে আমি আঁচটা মিডিয়ামে দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো 7-8 মিনিট পরে এরকম সেদ্ধ হয়ে গেছে পুরো আলু বোখারাটা। এবারে আমি এর সঙ্গে চিনি অ্যাড করছি। চিনি কিন্তু আমার আরেকটু বেশি লেগেছিল, কারণ কি খুবই টক ছিল। এবারে এর মধ্যে আমি অ্যাড করেছি গোলমরিচ পাউডার, 1 টিস্পুন গোলমরিচ পাউডার আমি অ্যাড করলাম। আমার চাটনি রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলা। যে মশলাটা ভেজেছিলাম ওটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এইবারে সবার লাস্টে দিলাম তিল, যে সাদা তিলটা আমি ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটা দিলাম। আমার আলু বোখারার চাটনি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তোমরা এটা করে দেখো, খেতে খুবই টেস্টি, খাওয়াও ভালো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো।